উপস্থিত সকলকে আমাদের পক্ষ থেকে প্রণাম জানিয়ে ছন্দবিচিত্রার বার্ষিক অনুষ্ঠানে আমাদের নিবেদন নারায়ণ গঙ্গোপাধ্যায়ের গল্প অবলম্বনে শ্রুতি নাটক ভূত মানে ভূত। অংশগ্রহণে আমি স্পন্দন চক্রবর্তী এবং সঙ্গে আছে আমার বন্ধু শ্রুতকীর্তি দে। শুরু করছি আজকের শ্রুতি নাটক ভূত মানে ভূত। আয় একটা ভীষণ ভূতের গল্প বলি। ভূত? আমি ভূত মানি না। তবে যা, তোর শুনে কাজ নেই। আরে না না, বল শুনি, কত বাজে গপ্প বানাতে পারিস তুই। গপ্প? আমি গপ্প বানাই না, সদা সত্য কথা বলে থাকি। অবিশ্বাস হলে উঠে যা না। কে বলেছে তোকে ঘাপটি মেরে বসে থাকতে? না মানে সত্যি কথা বললে আর অবিশ্বাস করব কেন, তুই বল। ও, এদিকে ভূত মাই না আর ওদিকে ভূতের গপ্প শুনলে জাকিয়ে বসা আছিস বেশ। না মানে শুনতে বেশ মজা লাগে কিনা তাই। মজা লাগে? এমন সত্যি ঘটনা বলবো না, শুনে তোর গায়ে কাঁটা দেবে নাকি? তবে বলে যা ভাই। শোন, আমাদের গায়ে এক বেজায় পাজি বুড়ো থাকতো। লোকে বলতো উপোস মামা, মানে মুখ দেখলেই উপোস করতে হয়। এত কিপটে, মস্ত একটা পোড়ো মতন বাড়িতে একা থাকতো। চারিদিকে তার আম কাঁঠালের ঘন বাগান। এমন জায়গা না যে দিনের বেলা গেলেও ঘা ছমছম করতো সেখানে। পুরোর কেউ ছিল না, বুড়ি মরে গিয়েছিল, মেয়েরা শ্বশুর বাড়ি চলে গিয়েছিল, 3 ছেলে চাকরি নিয়ে চলে গিয়েছিল এখানে ওখানে। বুড়োর কাছে কেউ আসতো না। কার দায় পড়েছে ওই কচু ঘন্ট আর লাল চালের ভাত খেতে? সে যা হোক, উপোস মামা তো উপোস করে করেই মারা গেলেন একদিন। তারপর ছেলেরা এলো, শ্রাদ্ধ টাদ্ধ করে টাকা পয়সা ভাগ করে নিয়ে জমি জমা বিক্রি করে দিয়ে চলে গেল। যার যেদিকে খুশি পড়ে রইল জংলা বাগানের ভেতর সেই পোড়ো বাড়িটা। আর লোকে বলতে লাগলো ওই বাড়িতে উপোস মামা ভূত হয়ে আছে। জ্যৈষ্ঠী মাসের ঝড়ে পাকা আম পড়লেও কেউ কুড়োতে যেত না, শিয়ালে টিয়ালে খেত। বা খাসা ভূতের বাড়ি বানালি দেখছি। বানালো? উঠে যা, তোর গপ্প শুনে কাজ নেই। না না, চটিসনি, মানে বেশ রোমাঞ্চকর মনে হচ্ছে কিনা তাই। বলে যা ভাই প্লিজ। সেবার দেশে গিয়ে ঠিক করলো কাল অমাবস্যার রাত আছে, ঠিক 12টার সময় ও বাড়িতে ভূত দেখতে যাব। সবাই বারণ করছে, ওরে যাসনি, উপোস মামা ধরে ঘাড় মটকে দেবে। আমি বললুম বেঁচে থেকে তো রোগা পটকা ছিল, আমি জিমনাস্টিক করি, চোরে পারবে কেন? দেখি না ভূত হয়ে উপোস মামার কিরকম তাগত হয়েছে গায়ে। গেলি? কেন যাব না, ঠিক 12টার সময় পৌঁছে গেলুম। একে অমাবস্যা, তাই মেঘ করেছে আবার। বাগানটায় ঢুকতেই সত্যি বলতে কি ভাই, গা ছমছম করতে লাগলো। যেখানিকটা এগিয়েছি না, ঝড়াত। কি ঝড়াত? টর্চের আলোয় দেখি হাওয়ায় একটা শুকনো ডাল খসে পড়েছে। ও, মন খারাপ হলো বুঝি? শোন না, আসল রোমাঞ্চই তো বাকি রয়েছে। বল ভাই, একটু কাছে ঘেসে বসছি। হ্যাঁ, কিছু মনে করিস না। না না, মনে করবো কেন? তুই তো আর ভূতে বিশ্বাস করিস নে। তারপর শোন, গুটি গুটি তো গিয়ে উঠেছি সেই পোড়ো বাড়িতে। বাপস, কি অন্ধকার, আর চারিদিকে চামচিকে আর কি সবের বিশ্রী গন্ধ। তারপরে
যেই বারান্দা ধরে একটু এগিয়েছি না, ঝটপট 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 ঝটপট। কি ঝটপট? কিছু না, বাদুর। আহ, দাঁড়া না, আরো আছে। বাদুর তো পালালো, কিন্তু দরজা ভাঙা খালি ঘরে যেই ঢুকেছি না, কি? দুটো চোখ জল জল করছে। হ্যাঁ, হিংস্র ভাবে জ্বলছে, যেন প্রীত লোকের বিভীষিকা। আসছে, কাছে আসছে, এগিয়ে আসছে, আরো আসছে। কি? একটা হুলো বেড়াল। হ্যাঁ, স্রেফ হুলো বেড়াল, মুখে নেংটি ইঁদুর নিয়ে লাফিয়ে পালিয়ে গেল। আহ, দমিশনি দমিশনি, আরো আছে। তারপর? ঘরের বারান্দায় শুনি কে যেন আসে, পা টিপে টিপে। সাবধানে, বুক চমকেছিল। কে কে আসে এমন করে? কে, কার পদধ্বনি এত রাতে এই অন্ধকারে এই পুরো বাড়িতে? সে কি ভূত? সে কি হত্যাকারী? কে? একটা শিয়াল আসছিল, যেই বলেছি ভাব, দৌড়ে হাওয়া। যা। আরে ঘাবড়াসনি, আরো আছে। তারপর তারপর? ঘোর ঘুরতি অন্ধকার। তারপর? ঘোর ঘুরতি অন্ধকার। তারপর? ঘোর ঘুরতি। জালালি, তোর ঘুরঘুরটি নিকুচি করেছে। কি হলো তাই বল না। কি আর হবে, হয়রান হয়ে বাড়ি চলে এলো। আর ভূত? ভূতই তো। ভূত মানে ভূত, মানে অতীত, মানে উপোস মামা আর বর্তমান নেই। এ তোর ভূতের গপ্প? হ্যাঁ রে, এই তো আসল ভূতের গপ্প। ভূত মানে ভূত, মানে অতীত, মানে উপোস মামা আর বর্তমান নেই। Stupid! যা যা, ভাগ ভাগ এখান থেকে। চমৎকার, খুব সুন্দর। স্পন্দন আর শ্রুতকীর্তি চমৎকার ওদের কীর্তি স্বাক্ষর রাখলো। আমরা এই বাচ্চাগুলো কি সুন্দর আবৃত্তি করছে, চমৎকার নাটক করলো। পর্দার অন্তরালে যিনি আছেন তাকে তো কেউ খেয়ালই করছি না। যিনি শিখিয়েছেন আবৃত্তি করতে, এরকম অভিনয় করতে, সুন্দর সুন্দর প্রকাশ দিচ্ছে, যিনি শিখালেন তার নাম সন্দীপ সেনগুপ্ত, ছন্দ বিচিত্রার আবৃত্তি প্রশিক্ষক। আমরা সন্দীপে ডেকে নিচ্ছি। একক আবৃত্তি পরিবেশন করতে আসছেন ছন্দ বিচিত্রার আবৃত্তি প্রশিক্ষক সন্দীপ সেনগুপ্ত, যার